সবাইকে আবারও শুভেচ্ছা। খুব সহজ রান্না। কুমড়ো সেসকি, ঘন্ট কিংবা চচ্চড়ি আমরা যা কিছু বলি কোনো কিছুই ভুল হবে না। বাচ্চা থেকে বড় আমাদের তো খুবই প্রিয়। প্রচুর পরিমাণে খাদ্য গুণগুণ রয়েছে, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ রয়েছে এই রান্নায়। চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। কুমড়োগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে একটা পাত্রে অল্প তেল দিলাম, সাথে দিলাম একটু জিরে ফোড়ন, কালো জিরে। দুটো মশলাই কিন্তু শরীরের জন্য বেশ ভালো। জিরেটা আগে দিয়েছি, সময় বেশি লাগে বলে কালো জিরেটা একটু পরে দিয়েছি। আর এদিকে সামান্য নুন, হলুদ আর একটু লঙ্কা মাখিয়ে রেখেছি ইলিশের মাথা আর লেজ। ইলিশ মাছ যে কোনো কিছুতেই কিন্তু টেস্ট বাড়িয়ে তোলে, এর ফ্লেভার কিংবা টেস্ট। 2 থেকে 3 মিনিট এপাশ ওপাশ হালকা একটু ছেঁকে নেব। তারপরে তেলটা যখন মাছ থেকে বেরিয়ে আসবে, মাছগুলোকে একটু সাইডে সরিয়ে যে কোনো সবজি আমরা এখানে দিয়ে ব্যবহার করতে পারি। তবে আজকে কিন্তু এটা একটু অন্যভাবে রান্না করব। মাছ মাথা লেজ দিয়েও অন্যভাবে রান্না করা সম্ভব। আর এই মাছ মাথার ভর্তা কিন্তু অনেক রকমভাবে বানিয়ে থাকি, তবে সেটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আজকে রান্নাটা একটু আলাদা। মাথা বা লেজ যাতে ভেঙে না যায়, একটু আলতো হাতে উপরে তুলে দেব। নিচের কুমড়োগুলো সিদ্ধ হবে, সেই সাথে এই লেজ বা মাথার ফ্লেভারটা আস্তে আস্তে কুমড়োর মধ্যে ঢুকে যাবে। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 4-5 মিনিট পরে ফিরে আসবো। কোনো জল কিন্তু ব্যবহার করছি না, আমার ঢাকনায় ছিদ্র নেই, জাস্ট বাষ্প হয়ে নিচে পড়েছে। আপনি চাইলে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করতে পারেন। এরপর দিয়েছি সামান্য হলুদ আর বেশ কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝাল কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী। সবজি যখন সিদ্ধ হবে, যে কোনো রান্না সে অবস্থায় কিন্তু কখনই ভেঙে দেওয়া উচিত নয়, তাহলে জলটা আর টানানো যায় না। যাই হোক, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 4-5 মিনিট। এদিকে একটা মশলা করে নিয়েছি। শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর কয়েকটা মৌরি রয়েছে। এটাকে শুকনো তাওয়ায় ভেজে একদম গুঁড়ো করে নিয়েছি। 1 চামচ পরিমাণ উপর থেকে ছড়িয়ে দিলাম, সাথে কয়েক দানা চিনি। নুনটাকে একটু টেস্ট করেছি, জাস্ট সামান্য নুন যেটা প্রয়োজন হবে সেটা দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেবো। আর এই নাড়াচাড়ার মধ্যেই কুমড়ো যতটা ভেঙে যাবে সেটাই কিন্তু ভাঙা, আর তেমন ভাঙার প্রয়োজন নেই। মাছ মাথার যে ফ্লেভার অলরেডি এতক্ষণে মিলেমিশে একাকার হয়ে গেছে। আর কোনো ধনেপাতা ব্যবহার করছি না, মৌরি ব্যবহার করেছি এবং জিরে ভাজা গোলমরিচ তো রয়েছে, এর একটা আলাদা ফ্লেভার আছে। ইলিশ মাছ নিজেই একটা টেস্টি। যাই হোক, এটাকে নামিয়ে গরম গরম ভাত কিংবা রুটি দারুণ জমে যেতে পারে। সুপ্রিয় দর্শক, দেখতে পেলেন 10 মিনিটের রান্না, খুবই সহজ। যদি ভালো লাগে মতামত জানাতে পারেন, পেজে শেয়ার করতে পারেন কিংবা বাড়িতে বানিয়ে খাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।